বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিজ কিচেন। গড়ে থাকা কম উপকরণে কিভাবে অনেক বেশি সুস্বাদু এবং ঝরঝরে করে পোলাও রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা পাতিল বসিয়ে দেব। পাতিল গরম হলে দিয়ে দেব রেগুলার রান্নার সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব ঘি। আমি এখানে আড়ঙের এই ঘিটি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘি দেওয়া হয়ে গেলে তেল আর ঘি হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গরম মশলা দিয়ে ভেজে নিতে হবে। 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 2টো তেজপাতা দিয়ে দেব। এখন গরম মশলাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। চাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ঝরঝরে ভাব আসা পর্যন্ত। আমি এখানে 750 গ্রাম চাউল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। চাউলগুলো যত ভালোভাবে ভাজবেন পোলাও তত ঝরঝরে হবে। চাউল কম ভাজলে পোলাও আঠালো হবে। সেজন্য হাতে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে চাউলগুলো। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চাউলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন এরকম ঝরঝরে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি আরও কিছু সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে চাউলের দ্বিগুণ। তো আমি যে কাপ দিয়ে চাউলগুলো মেপে দিয়েছি ওই কাপে 3.5 কাপ চাল হয়েছে। তা আমি ওই কাপ দিয়েই 7 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারাও এভাবে চাউলের দ্বিগুণ করে পানি দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। পানির পরিমাণ কম বেশি হলে পোলাও শক্ত বা নরম হয়ে যেতে পারে। সেজন্য পানির পরিমাণটা খেয়াল করে দিতে হবে। যে পাত্রে চাউল মাপবেন সেই পাত্রের দ্বিগুণ পানি দিবেন, তাহলে পারফেক্ট পোলাও রান্না হবে। তো এখন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসার পর ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানি কমিয়ে আসা পর্যন্ত। এইভাবে পোলাও রান্না করলে ঝরঝরে হবে। তো আপনারা আমার রেসিপিটি ফলো করে পোলাও তৈরি করবেন, দেখবেন পোলাওটি একদম ঝরঝরে হবে। তো এখন পানি কমিয়ে গেছে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। দমে রাখার আগ মুহূর্তে কাঁচামরিচ দিয়ে দমে রাখলে পোলাও থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এভাবে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ একবারে লোতে দিয়ে রাখতে হবে। চাইলে আপনারা পাতিল সরিয়ে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিতে পারেন।
তাহলে পুড়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না। তো আমি তাওয়া ছাড়াই এভাবে চুলার আঁচ একবারে লো করে রেখে পোলাওটি রান্না করে নিয়েছি। পোলাও রান্না হয়ে গেছে, এখন গরম গরম সার্ভ করব। দেখতেই পাচ্ছেন পোলাওটি কতটা জর্জর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।